আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত এবং সমানুপাত এই অভিজ্ঞতার কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সরল অনুপাতটা কি, লঘু অনুপাতটা কি এবং গুরু অনুপাত কি, একক অনুপাত এবং এখানে আছে ব্যস্ত অনুপাত এবং এই জায়গাটায় বহুরাশিক অনুপাত। আরও এখানে নিচে আছে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত পর্যন্ত আলোচনা করব এবং এই ধারাবাহিক অনুপাত পর্যন্ত আলোচনা করলে তারপরে এখানে একটি কাজ আছে। এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কাজটি তোমরা করতে পারবা। তো চলো আমরা একে একে সবগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সরল অনুপাত। খেয়াল করে দেখো সরল অনুপাতটা অ্যাকচুয়ালি কি। সরল অনুপাত বলতে আসলে কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকলেই তাকে সরল অনুপাত বলে। এই সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। যেমন 3:5, এটি একটি সরল অনুপাত। সরল অনুপাতটা বোঝা গেল। এবারে লঘু অনুপাতটা কি আসলে? লঘু অনুপাতটা হচ্ছে পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়। আগে আমি বলে নেই যে এটি যদি একটা অনুপাত হয়, এই অনুপাতটার পূর্ব রাশি হচ্ছে 3 আর উত্তর রাশি হচ্ছে 5। তাহলে এই রাশিটাতে আমরা দেখতে পাচ্ছি যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। তার মানে এই যেখানে 3টা হচ্ছে পূর্ব রাশি আর 5টা হচ্ছে উত্তর রাশি। এই উত্তর রাশি থেকে যদি ছোট হয়, আমরা যদি একটু বড় করে দেখাই, এরকম উত্তর রাশি থেকে যদি ছোট হয় পূর্ব রাশি, তবে সেটিকে বলা হয়েছে লঘু অনুপাত। আশা করি লঘু অনুপাতটা কি বুঝতে পেরেছো। আবার খেয়াল করে দেখো এখানে গুরু অনুপাত। গুরু অনুপাতটা কি? সে আগের মতোই একই রকম, তবে একটু পার্থক্য সেটি হচ্ছে এর উত্তর রাশি যেমন পূর্ব রাশি বড় হবে আর উত্তর রাশি ছোট হবে। আগেরটা ছিল কি পূর্ব রাশি বড় ছোট ছিল, উত্তর রাশি বড় ছিল। এখন কি হলো? পূর্ব রাশিটা বড় আর উত্তর রাশিটা ছোট। এটাই হচ্ছে গুরু অনুপাত। এবারে আমরা চলে যাব একক অনুপাত। একক অনুপাতটা খুবই সোজা। যেমন 1:1, যে অনুপাতের মান 1 একক তাকে একক অনুপাত বলে। অর্থাৎ 1:1 যদি হয়, একই রকম যদি হয়, যেমন আমরা আরেকটা একক বলতে পারি যেমন 5:5, কেননা এটাকে কাটাকাটি করলে সেই একক অনুপাতটা হয়ে যাবে, মানে 1:1 হয়ে যাবে। এটা একটি গেল। আরেকটা আছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার আসে। ব্যস্ত অনুপাতটা আমি একটা যদি অনুপাত লিখি 3:5, এটা যদি লিখি, এই অনুপাতটার পরবর্তীতে লিখতে গেলে এরকম 5:3, অর্থাৎ এই উত্তর রাশিটা হচ্ছে পূর্ব রাশি হয়ে যাবে এবং পূর্ব রাশিটা উত্তর রাশিতে যাবে। এইরকম স্থান পরিবর্তন করে যদি রাশির অনুপাতটি উৎপন্ন হয় সেটি হবে হচ্ছে ব্যস্ত অনুপাত। আশা করি ব্যস্ত অনুপাতটা কি বুঝতে পেরেছ। যেমন এই যেখানে এরা উদাহরণ দিয়েছে 13:5 এর ব্যস্ত অনুপাত 5:13, আমি যেটি বললাম সেটি। ওকে, এবারে দেখো বহুরাশিক অনুপাতটা কি। বহুরাশিক অনুপাত খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এটিও মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। আর পরীক্ষায় কি আসবে সেটা তো বলা যায় না। এই বহুরাশিক অনুপাত বলতে যে রাশির অনুপাত অনেকগুলো থাকে, যেমন 1:1:1, অর্থাৎ কমপক্ষে 3টি রাশি তার থাকতে হবে, তাকে বহুরাশিক অনুপাত বলে। তাহলে এর সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যে রাশির 3 বা ততোধিক অনুপাত থাকে তাকে বহুরাশিক অনুপাত বলে। আশা করি বুঝতে পেরেছো যে বহুরাশিক অনুপাতটা কি। এবারে খেয়াল করে দেখো ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত বলতে আসলে একটা উদাহরণ দিয়ে দিলে খুব বুঝে যাবা। 1:2, আবার আরেকটা যদি অনুপাত বলি 2:3। এই জায়গাটায় দেখো ধারাবাহিক অনুপাতটা আছে। তার মানে কি 1 এবং 2, আবার এখানে থেকে খেয়াল করো যে 2 এবং 3। তাহলে এটিকে যদি এখন আমরা ধারাবাহিক অনুপাত করি, তার মানে এরকম হয়ে যাবে 1:2:3, এরকম হয়ে যাবে। এইভাবে যে এর একটা ধারা আছে, মানে একটা নিয়ম মেনে আছে, একই রকম আছে, এটাই হচ্ছে ধারাবাহিক অনুপাত। আশা করি ধারাবাহিক অনুপাতটা কি বুঝতে পেরেছো। এখন এই জায়গাটায় যে কাজ আছে খেয়াল করে দেখো, এই যে কাজ আছে এই কাজটা কিন্তু এখন যে কোনোভাবেই দিক না কেন তোমরা কিন্তু করতে পারবা। খেয়াল করে দেখো এখানে সরল অনুপাত কি, এখানে কিন্তু সম্পর্ক দিয়েছে এবং এখানে উদাহরণ দিয়েছে। হ্যাঁ, এইরকম। তারপরে এখানে খেয়াল করে দেখো লঘু অনুপাত আছে, গুরু অনুপাত আছে, একক অনুপাত আছে, ব্যস্ত অনুপাত আছে, বহুরাশিক অনুপাত এবং ধারাবাহিক অনুপাত। তার মানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো এখানে দেওয়া আছে এবং এখানেও কয়েকটার উদাহরণ দিয়েছে, বাকিগুলো তোমরা দিবা এবং এই উদাহরণগুলো বাকিগুলো তোমরা দিবা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট একটা আলোচনা, আশা করি বুঝতে পেরেছো এবং এখান থেকে
গুরুত্বপূর্ণ কোনো কিছু শিখতে পেরেছো আশা করি। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আসবো। আশা করি তোমরা আমার সাথে থাকবা।